বৃশ্চিক রাশির বন্ধুরা, একটা কথা বলছি, এই মুহূর্তে আপনি যা ভেতরে ভেতরে সামলাচ্ছেন পুরোটা কাউকে বলেননি। হয়তো একবার বলতে গেছিলেন, কিন্তু মাঝপথে থেমে গেছেন, কারণ আপনি আগেই জানতেন সবাই সেটা বুঝবে না। এই যে আগামী 27শে জুলাই শনি পঞ্চম ভাব থেকে বক্রি হতে চলেছে। পঞ্চম ভাব থেকে শনির দৃষ্টি রয়েছে, তিনটে দৃষ্টি, কিন্তু এবারে সেটা বক্র দৃষ্টি হবে। সপ্তম ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাব, এই তিনটে ঘরেই এই মুহূর্তে যা চলছে সেটা ঠিক সেই তিনটে জায়গা যেখানে আপনি জীবনে সব থেকে একা, এবং এই তিনটের পেছনেই পঞ্চমভাবে একটাই কারণ লুকিয়ে আছে, এবং সেই কারণটা একদম এই ভিডিওর শেষে বলবো। কারণ সেটা না জানলে এই তিনটে যে পূর্বাভাস শুধু আপনার জীবনের কষ্টের তালিকা হয়ে থেকে যাবে, সমাধান হবে না। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে তাদের জীবন থেকে বলছি, এই যে আগামী 136 দিন বৃশ্চিক রাশির মানুষেরা দুটো পথের সামনে দাঁড়িয়ে, এক, শুধু সহ্য করবেন, দুই, বদলে যাবেন। আর দুটোর পার্থক্যই কিন্তু পঞ্চম ভাবে রয়েছে, তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথম পূর্বাভাস কি আপনাদের জন্য, সেটা হচ্ছে সপ্তম ভাব। শনি পঞ্চম ভাব থেকে তার তৃতীয় দৃষ্টি সপ্তম ভাবে পড়েছে, মানে আপনার সপ্তম ভাব, মানে বৃষ রাশিতে। আর সপ্তম ভাব মানে জীবন সাথী, বিবাহ, ব্যবসায়িক পার্টনারশিপ। বৃশ্চিক রাশির মানুষরা সম্পর্কে অর্ধেক থাকতে পারেন না, হয় সম্পূর্ণ, না হলে নয়। এই সম্পূর্ণতার প্রত্যাশাটা এই শনির এই বক্র দৃষ্টির সময়, বক্রির সময় কিন্তু পরীক্ষার মধ্যে পড়বে। বৃশ্চিক রাশির মানুষরা কষ্ট পেলে কি করে জানেন? একটাই কাজ করেন, মুখ বন্ধ রাখেন, কিন্তু চোখ দিয়ে সব কথা বলে দেন। আর এই মুখ বন্ধ রাখার অভ্যেসটাই এই বক্রির সময় সব থেকে কাছের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে একটা নীরব দূরত্ব তৈরি করতে পারে। শনির সপ্তম দৃষ্টি বলছে, যা বলার এই সময় বলুন, সঠিক মুহূর্তে, একদম ঠান্ডা মাথায়। ব্যবসায়িক পার্টনারশিপের ক্ষেত্রে বলবো, পুরনো কোনো চুক্তি হোক বা হিসেব একটা পর্যালোচনা করুন। আইনি বিষয় থাকলে এই বক্রি দৃষ্টির সময় কিন্তু তাড়াহুড়ো একদম করবেন না। আর যারা বিবাহের কথা ভাবছেন, এই বক্রিতে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু 10ই ডিসেম্বরের পর কাজ শুরু করুন। কারণ শনি যখন বক্রি থেকে মার্গীতে ফিরবে তখন পথটা অনেক মসৃণ হবে। কিন্তু এই সপ্তম ভাবেরও একটা সমস্যা রয়েছে, যেটা পঞ্চম ভাবের সাথে যুক্ত রয়েছে, সেটা আমি একদম শেষে বলবো। এবারে আসে দ্বিতীয় পূর্বাভাস, কোনটা? সেটা একাদশ ভাব। মানে শনি পঞ্চম ভাব থেকে তার সপ্তম দৃষ্টি পড়েছে কোথায়? একাদশ ভাব, মানে কন্যা রাশি, আপনার একাদশ ভাবে। একাদশ ভাব মানে কি? লাভ, আয়, বৃহত্তর নেটওয়ার্ক। বৃশ্চিক রাশির মানুষেরা নেটওয়ার্কে সবাইকে এক সমান বিশ্বাস করেন না, কাউকে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করেন, বাকিদের আবার দূরত্ব রাখেন। এই নির্বাচিত বিশ্বাসের যে বলয়, এই বক্রির মধ্যে কিন্তু একটু পরীক্ষার মধ্যে পড়বেন। যাকে ভরসা করে এগিয়েছিলেন সে প্রত্যাশা মতো নাও ফল দিতে পারে। কিন্তু এখানে একটা গোপন কথা, শনির সপ্তম দৃষ্টি একাদশ ভাবে, মানে শনি কিন্তু লাভ বন্ধ করছেন না, শনি লাভকে আরো ম্যাচিওর, পরিপক্ক করছে। চাকরিজীবীদের জন্য বলি, বহুদিনের প্রতীক্ষার একটা সুযোগ আসবে, কিন্তু সময় মতো হাতে নাও আসতে পারে। সেই দেরিটা শনির পরীক্ষা। সুযোগটা কিন্তু যাচ্ছে না, দেরিতে আসছে। ব্যবসায়ীদের জন্য বলছি, নতুন পথে এই বক্রির সময়, সেখানে যে নতুন পথে আপনি যেতে চাইছেন, বেশি শক্তি প্রয়োগ না করে এখন যা চলছে সেটাকেই মজবুত করুন। পুরনো সংযোগ থেকে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। আর এই একাদশ ভাবের বাঁধার পেছনেও পঞ্চম ভাবের একটা কারণ আছে, সেটা শেষেই বলবো। শনির দশম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার দ্বিতীয় ভাবে। আর দ্বিতীয় ভাব মানে পারিবারিক সম্পদ, সঞ্চয়, বাক্য। বৃশ্চিক রাশির মানুষরা কম কথা বলেন, কিন্তু যখন বলেন প্রতিটা কথা একদম তীক্ষ্ণ হয়। এই বক্রিতে সেই তীক্ষ্ণতা নিয়ে সতর্ক থাকুন। সত্য কথাও সঠিক সময় না বললে ক্ষতি করে। কিন্তু কাছের মানুষকে ঠিক মুহূর্তে না বলা একটা তীব্র কথা এই বক্রিতে পারিবারিক সম্পর্কে এবং
আর্থিক বিষয় কিন্তু দীর্ঘ প্রভাব ফেলতে পারে। পারিবারিক সম্পত্তি সঞ্চয়ে এই সময় একটা অপ্রত্যাশিত পরিস্থিতি আসতে পারে। পরিবারের সাথে আর্থিক কথা বলার সময় শান্ত মাথায় বসুন। এই যে তিনটে ভাবের কথা বললাম, সপ্তম ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাব, তিনটে আলাদা আলাদা জায়গা, তিনটে আলাদা আলাদা সমস্যা, কিন্তু তিনটের পেছনে উৎস একটাই। এবার সেই উৎসের কথা বলার সময় এসে গেছে। শনি কোথায় বসে আছেন? মীন রাশিতে, মানে আপনার পঞ্চম ভাব। আর এই ভাবটার জ্যোতিষশাস্ত্রে একটা নাম আছে, যে নামটা অনেক সময় ব্যবহার করা হয় না। কি নাম সেটা? সেটা হচ্ছে পঞ্চম ভাব, মানে হচ্ছে পূর্ব পুণ্যের ঘর। মানে পূর্বে যা করেছেন বা যা করেননি তার হিসেব কিন্তু এইভাবে লেখা থাকে। শনি এখানে বকরি, মানে শনি একটা কাজ করছেন, হিসেব মেলাচ্ছেন। এবার আপনাদের জীবনের সাথে একটু মিলিয়ে দেখুন তো, সপ্তম ভাবের সম্পর্কের ক্ষেত্রে পরীক্ষা কেন? কারণ পূর্ব জন্মে এই সম্পর্কের কোথাও না কোথাও একটা অসম্পূর্ণতা ছিল, শনি এবার সেটা সম্পূর্ণ করতে বলছে। আচ্ছা, একাদশভাবে লাভের ক্ষেত্রে এত দেরি কেন? কারণ পূর্বজন্মে যে পরিশ্রমের প্রাপ্য ফল পাননি, শনি এই জন্মে সেই ফলের ব্যবস্থা করছেন, কিন্তু সেটা পাওয়ার আগে হিসেবটা তো মেলাতে হবে। শনি সবসময় হিসেব মিলিয়ে কাজ করেন। আচ্ছা, দ্বিতীয় ভাব, পারিবারিক দিক থেকে এত চাপ কেন? পূর্বজন্মের পারিবারিক ঋণ, সেই ঋণ মেটানো শুরু হলেই এই চাপ কমবে। এবারে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি ভেবেছিলেন এই কষ্টটা হচ্ছে অন্যায়, কিন্তু শনি পঞ্চম ভাবে বলছেন এটা অন্যায় নয়, এটা হিসেব। আর এই হিসেব শেষ হলেই কিন্তু মুক্তি রয়েছে। দেখুন, বৃশ্চিক রাশি হচ্ছে রূপান্তরের রাশি, ট্রান্সফরমেশনের রাশি। 12টা রাশির মধ্যে শুধু বৃশ্চিক রাশির মানুষ চাপে আরও শক্তিশালী হন। আর শনির এই বকরি আপনাকে পরীক্ষা করছেন না, আপনাকে পাল্টে দিচ্ছেন। এই যে 136 দিন, এই 136 দিনের শেষে আপনি যে মানুষটা হবেন তা শুরুর থেকেও অনেক বেশি মুক্ত। আর এই মুক্তিটাই পেতে হলে এটাই একমাত্র পথ। শুধু সহ্যই করবেন না, তার সাথে বদলেও যাবেন। এবার একটা তারিখের কথা বলি। কোন তারিখ? 9ই অক্টোবর। কি হচ্ছে সেদিন? শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মানে নিজের নক্ষত্রে আসছে। বর্তমানে শনি রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে রয়েছেন, কিন্তু সেখান থেকে বকরির মাধ্যমে পেছনের দিকে আসবেন, পুনরায় নিজের নক্ষত্রে আসবেন। 27শে জুলাই থেকে 9ই অক্টোবরের মধ্যে যারা ভেতরের পুরনো ভার নামানো শুরু করবেন, 9ই অক্টোবরের পর তাদের জীবনে রূপান্তরের গতি অনুভব করবেন, জীবনে একটা ট্রান্সফরমেশন হবে। 10ই ডিসেম্বরে শনি যখন মার্গী হয়ে ফিরবেন, সেই সময় থেকে আসল কাজ শুরু হবে। এবারে আসি এই সিচুয়েশনের প্রতিকারের কথা। কি প্রতিকার? প্রথম প্রতিকার, মঙ্গলবার সন্ধেবেলা একটা লাল প্রদীপ জ্বালুন, মনে মনে বলুন, হে ঈশ্বরী মা, আমার পূর্বজন্মের যে হিসেব এখনও মেটেনি, তুমি সেটা মিটিয়ে দাও, আমি তৈরি। মঙ্গলবার কেন? কারণ বৃশ্চিক রাশির প্রভু মঙ্গল। মঙ্গলবার এই কাজটা করলে প্রভু মঙ্গল গ্রহের শক্তি সংকল্পকে বহন করে। দ্বিতীয় প্রতিকার কি? প্রতিদিন সকালবেলা 7টা তিল, কালো তিল হাতে নিন, মনে মনে বলুন, আমার পূর্বজন্মের ঋণ এই তিলের সাথে বিদায় নিচ্ছে। তারপর কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন, তারপর বলুন ওম শং শনিশ্চরায় নমঃ, 7 বার এই মন্ত্রটা পাঠ করবেন। এই দুটো একদম সাধারণ প্রতিকার, বাড়িতে বসেই করা যায়। কিন্তু একটা কথা, পঞ্চমভাবে শনির হিসেব মানে পূর্বজন্মের শেকড়। এই শেকড় কাটতে হলে শুধু ডাল ছাঁটলে হবে না, আপনাকে শেকড়টাকেও ট্রিট করতে হবে। কারণ রুট ঠিক না হলে ফ্রুট পাওয়া যায় না। তাই শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে প্রতি সপ্তাহের মঙ্গলবার বৃশ্চিক রাশির মানুষদের জন্য একটা বিশেষ সংকল্প পুজোর ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার মায়ের চরণে বসে শনি বকরির ক্ষেত্রে এই সংকল্পটা নেবেন। কি ছেড়ে দিতে চান, জীবনে কি পেতে চান, মায়ের সামনে নেওয়া সংকল্প শুধু আপনার শক্তিতে চলে না, মায়ের শক্তিও তাতে যুক্ত হয়। মায়ের সামনে বসে সর্ষের তেলে 7টা কালো তিল মিশিয়ে প্রদীপ জ্বালাবেন। এখানে সংকল্প প্রদীপও রয়েছে মায়ের মন্দিরে, যে প্রদীপ কখনো নেবে না, এবং শনির বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। এই রিচুয়ালটা মায়ের মন্দিরে করলে মা নিজে আপনাকে এই সমস্যা থেকে বার করবেন।
আর যারা দূরে থাকেন, মন্দিরে আসা সম্ভব নয়, তাদের জন্য একটা পথ রয়েছে। অনলাইনে বিশেষ সংকল্প পূজা বুক করা যাচ্ছে। আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার সংকল্প জানালে মায়ের মন্দিরে সেই সংকল্প পূজার মাধ্যমে মায়ের চরণে ভিডিও কলের মাধ্যমে আপনি সেই পূজা নিবেদন করতে পারবেন। ঘরে বসেও মায়ের কৃপার অংশীদার হওয়া যায়। তবে আমি বলবো যে আপনারা যদি পারেন অবশ্যই মন্দিরে আসুন, মায়ের সাথে আপনার সরাসরি সম্পর্ক স্থাপন করুন। এবারে আসছি 13ই জুলাইয়ের কথা। 13ই জুলাই কি হল হারিণী অমাবস্যা। হল মানে চাষ, নিজের জীবনের ট্রান্সফরমেশন, নিজের জীবনের নতুন বীজ বোনা। এই অমাবস্যায় পূর্বপুরুষের শক্তি সর্বোচ্চ পরিমাণে থাকেন। বৃশ্চিক রাশির জন্য এই তারিখটা পুরোপুরি বকরির মধ্যে সব থেকে বিশেষ বলা যায়, কারণ পঞ্চম ভাব পূর্বজন্মের পাপ, আর এই হল হারিণী অমাবস্যায় পূর্বপুরুষের শক্তি সর্বোচ্চ থাকে। এই দুই শক্তির সংযোগে যে পূজা বা সংকল্প করা হয় তার প্রভাব পুরোপুরি আপনার জীবনকে অ্যাক্টিভ করে, আপনার জীবনকে পাল্টে দেয়। তাই শ্রী শ্রী ঈশ্বরী মায়ের মন্দিরে 13ই জুলাই 3টে বিশেষ অনুষ্ঠান রয়েছে। প্রথম হচ্ছে হল হারিণী অমাবস্যার বিশেষ পিতৃতর্পণ। যাদের পিতৃদোষ আছে বা যারা পিতৃতর্পণ করতে চান, পূর্বজন্মের পারিবারিক ঋণ হালকা করবার জন্য, বৃশ্চিক রাশির দ্বিতীয় ভাবের পারিবারিক চাপ যাদের বেশি, পরিবারের সমস্যা যাদের চলছে, তাদের জন্য এই তর্পণ সবথেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে মায়ের চরণে বৃশ্চিক রাশির জন্য বিশেষ সংকল্প পূজা, পূর্ব পুণ্যের হিসেব মিটিয়ে নতুন সংকল্প, নতুনভাবে জীবনকে তৈরি করা। আর তৃতীয় হচ্ছে 13ই জুলাই হল হারিণী অমাবস্যায় মায়ের উপস্থিতিতে যে মহাযজ্ঞ হতে চলেছে, সেই যজ্ঞ অনেক, তার প্রভাব অনেক বেশি। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর আপনার পরিচিত কোনো বৃশ্চিক রাশি থাকলে তাদের অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে। তবে হ্যাঁ, তাহলে যাওয়ার আগে একটা কথা বলি, একটা গভীর শ্বাস নিন, সোজা হয়ে বসুন, শ্বাস পুরো ভর্তি করে নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে বলুন জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।